আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিয়ান খান সাকিব রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসে হাজির হয়েছি। তার কারণ আপনি যখন ইউটিউবিং করবেন, ইউটিউবিং করতে গেলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আপনার কেরিয়ারের সময় হ্যাম্পার করবে। তার কারণ আপনি চিন্তা করতেছেন যে আপনি যদি ইউটিউবিং করেন তাহলে আপনাকে তো বিভিন্ন জায়গায় ভিডিও করতে হবে বা ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতে হবে। বিশেষ করে আমি যেটা দেখছি যে ভিডিও করার সময় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে বা বিভিন্ন সময় আউটডোরে যখন ভিডিও করতে যায় মানুষ, তখন কিন্তু তাদেরকে বলে ইউটিউবার বলে টলে খুব পচানো, যাকে বলে আর কি, পচায়। তো এখন এই জন্য কিন্তু অনেকে চিন্তা ভাবনা করেও আবার তারা কিন্তু আবার ডিসিশন নেয় না যে আমি ইউটিউবিং করবো। আমি যদি ইউটিউবিং করতে চাই বা ইউটিউবিং করি তাহলে তো লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি কি পারবো ইউটিউবিং করতে? তার কারণ এখানে তো অনেক সিস্টেম আছে, তারপরে অনেক ভিডিও ভিডিও করা, এডিটিং করা, তারপরে অনেক রুলস টুলস, অনেক কিছু জানতে হবে, তারপর অনেক ঘাটাঘাটি করতে হবে, আর তার মধ্যে মানুষ হাসাহাসি করবে, এটা সেটা করবে। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা ভাবেন যে ইউটিউব কিন্তু ইউটিউব কেরিয়ারটা এখন বর্তমান সময়ে ভালো একটা কেরিয়ার, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আপনি এরকম আমি অনেক উদাহরণ আপনাদেরকে দিতে পারবো, যারা বিভিন্ন চাকরি টাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন অর্গানাইজেশনে বা কোম্পানিতে চাকরি করতো, জব করতো, বাট পাশাপাশি তারা ইউটিউবিং শুরু করে। হ্যাঁ, এটা পাশাপাশি হিসাবে করতো আর কি। তো পাশাপাশি করার পরে তারা এখান থেকে খুব ভালো একটা আর্নিং করছে বা আর্নিং করতেছে এবং খুব ভালো একটা আউটপুট তারা পাচ্ছে। হ্যাঁ, বাট তারা যখন ভিডিও এডিটিং ভিডিও করতো তখন কিন্তু তাদেরকে হাসাহাসি করতো এবং আমাকেও নিয়ে অনেকে হাসাহাসি করতেছে, ঠিক আছে? তো এইটা থাকবে, মানুষের সমালোচনা পর্যালোচনা এগুলো থাকবেই। বাট আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল থাকেন, আপনি যদি আপনার চিন্তাভাবনাতে একদমই প্রখর থাকেন, ঠিক আছে, মানুষ কি বললো ওইটার দিকে কান দেওয়া যাবে না। 100% আপনাকে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনাকে এগোতে হবে এবং আপনাকে আপনার যেটা আপনার করতে ইচ্ছা করতেছে, যেটা আপনি করবেন, ঠিক আছে, এটাকে সবসময় গুরুত্ব দিবেন। যদি আপনি এটাকে গুরুত্ব দিতে পারেন তাহলে আপনার 100% আপনার উন্নতিটা আপনি করতে পারবেন। আপনার মনে যেটা সায় দেয়, এখন আপনার মনে সায় দেয় না, আপনি করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা যদি ইউটিউবিংও হয় তাহলেও আপনি করতে পারবেন না, বিকজ আপনার মনে চায় না, ঠিক আছে? বাট আপনার মনে চাচ্ছে, কিন্তু লোক সমাজে বা মানুষজন কি বলবে সেই জন্য যদি আপনি আপনার প্যাশনটা বা আপনার ইচ্ছাটাকে আপনি লুকায় রাখেন বা আপনি যদি সেটা করতে না পারেন বা না করতে চান, মানুষের কথা চিন্তা ভাবনা করে বা মানুষ কি বলবে এটা নিয়ে হাসাহাসি করবে কিনা ইত্যাদি, এগুলো নিয়ে যখন আপনি ভাববেন বা এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনি আর কখনোই সাকসেস হতে পারবেন না। তার কারণ আপনি যখন সাকসেস হবেন, মানুষ সাকসেসটা নিয়ে গর্ব করতে পছন্দ করে, কিন্তু একটা লোক যে চেষ্টা করতেছে এবং সে যখন সাকসেসের জন্য দৌড়াচ্ছে তখন কিন্তু এটাকে কেউ গুরুত্ব দিবে না বা দেয় না, আমাদের সমাজে দেয় না, ঠিক আছে? আমরা বাঙালি, সেজন্য আমাদের সমাজে এগুলো দেয় না। তো এটার জন্য আপনাদেরকে আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে একটা টিপস দিতে পারি, সেটা আপনি কান বন্ধ করে, হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে আপনি আপনার লক্ষ্যটাকে সঠিকভাবে রেখে আপনি যখন ইউটিউবিং করেন বা অন্য যে কোনো কিছু, আমি ইউটিউবের কথাটাই বলবো যে আপনি যদি ইউটিউবিং করতে পারেন, হ্যাঁ, মানুষে হাসাহাসি করলো কি হাসাহাসি করলো না, এগুলোর দিকে আপনি কখনোই কানও দিবেন না, চোখও দিবেন না। আপনি আপনার জায়গায় স্টেট থাকবেন, আপনি যেভাবে যেটা করতেছেন সেটা করে যান, করবেন এবং কখনো হতাশ হবেন না, ঠিক আছে? যে আমার তো সাবস্ক্রাইবার হচ্ছে না, আমার তো ওয়াচ টাইম আসতেছে না, আমার তো ভিউ বাড়তেছে না, এরকমটা আপনার শুরুর দিকে কেউ সফলতা পায় না। যেমন একটা বাচ্চা মনে করেন যে মায়ের পেট থেকে পড়ে কিন্তু হাঁটা শুরু করে না, হ্যাঁ, তাকে সময় দিয়ে আস্তে আস্তে 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর এরকম করে হাঁপুট দেয়, তারপরে আস্তে আস্তে সে হাঁটা শুরু করে এবং দাঁড়াতে শিখে, তারপর হাঁটা শুরু করে। ঠিক তেমনি আপনাদেরকেও এরকম করতে হবে। আপনারা আজকে চ্যানেল খুলবেন, চ্যানেলটাকে সুন্দর করে সাজাবেন,
ভিডিও আপলোড করবেন, রুলস মানবেন, নিয়ম মানবেন, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে কাজ করতে থাকবেন। 6 মাস 1 বছর পরে অটোমেটিকলি আপনার হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার ট্যাগ, থাম্বনেল, এসইও টিসইও সব কিছু আপনি শিখে নিয়ে তো কাজ করবেন। বা আপনি ভিডিও করতে আপনার লজ্জাবোধ করলেও হচ্ছে আস্তে আস্তে 1-2টা ভিডিও করলেন, ভিডিও করার পরে অটোমেটিকলি আপনার লজ্জাটা চলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, তো এইভাবে আপনি আস্তে আস্তে চাইলে শুরু করতে পারেন। আর শুরু করলে আপনার হচ্ছে আপনি যখন শুরু করবেন তখনই হচ্ছে এটা শুরু হবে। আপনি যখন শুরু না করবেন তখন শুরু হবে না। মানুষের কথা ভাবলে, মানুষের কথা চিন্তা করলে শুধু চিন্তাই করতে থাকবেন, বা শুধু হচ্ছে ওটা নিয়ে আপনি পিছনেই মানে পড়ে যাবেন। তো সেই জন্য আপনাকে শুধু চিন্তা করতে হবে না, আপনাকে শুরু করতে হবে। শুরু করেন, ইনশাল্লাহ একসময় সাকসেস হবেন। তো এই ছোট্ট টিপসটি আপনারা আপনাদের লাইফে মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য বলতেছি, প্লাস হচ্ছে এখানে খুব ভালো পরিমাণের ইনকাম করা সম্ভব, কিন্তু আপনাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে মাঝপথে এসে অফ করে দেন, স্টপ করে দেন, তাহলে কিন্তু আপনি কখনো সাকসেস পাবেন না। তো আমি আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি, অনেক টিউটোরিয়াল দিয়ে থাকি, এবং ফ্রিল্যান্সিং জগতেরও অনেক ইনফরমেশন দিয়ে থাকি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তার কারণে এখানে এরকমই সব নতুন নতুন ট্রিক্স, টিউটোরিয়াল আপনাদেরকে সবসময় আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।